বাগিনা প্রস্তাব করতে বসছে, দেখে যে প্রস্তাব থেকে তার মানে যেখানে বসে ওখান থেকে 3 হাত যায় তার প্রস্তাব। আচ্ছা সে বলতেছে আমার প্রস্তাব 3 হাত যায়, আমাকে বিয়ে করাইতে হবে। আচ্ছা তাকে তো কেউ বিয়ে করে না। আচ্ছা এবার তার মামার এসে ধরছে, মামা আমাকে তুমি বিবাহ করো, আমাকে তুমি বিবাহ করো। মামা কত তোমার কি বিয়ে উপযুক্ত হয়েছে? বলতেছে না, আমি প্রস্তাব করলে আমার 3 হাত যায়, আমাকে বিয়ে করাইতে হবে। এবার মামা কি বললো, ঠিক আছে তুমি বিয়ে করবে তো, তোমার বিয়ে করামু। ওর বাগিনা বলতেছে মামা আমার একটা হবে না, প্রস্তাব যে একটু 3 হাত যায়, 3 ছিদ্রওয়ালা মেয়ে লাগবে আমার। 3 ছিদ্রওয়ালা মেয়ে ছাড়া আমি বিয়ে করবো না। এখন মুশকিল, পাই কই 3 ছিদ্রওয়ালা মেয়ে? দুইটা না হলে অ্যারেঞ্জ করে মিলান যাবে। 3 ছিদ্রওয়ালা কই? আগে ভেজে দুইটা মিলে এখন বুঝতে 3 ছিদ্রওয়ালা পাইতেছে না। এবার এক মেয়ে এই ইউটিউবে দিয়ে না, এবার এক মেয়ে কি বললো, বললো যে হ্যাঁ শিয়ানা মেয়ে, আমার কাছে 3 ছিদ্র আছে, আমি বিয়ে করব। ওকে বিয়ের আয়োজন, বিয়ে হয়ে গেল, বাসর ঘরে আসছে। বলতেছে তুমি যে 3 ছিদ্রের কথা বলছো, আমার 3টা আছে, আমি 3টা দিয়ে দিব, বাট তোমাকে একটা শেষ করে যেদিন বলবো এটা শেষ, সেদিন দ্বিতীয়টা স্টার্ট হবে। যেদিন বলবো দ্বিতীয়টা শেষ, সেই দিন তৃতীয়টা স্টার্ট হবে। রাজি? না হলে কিন্তু আমি তোমার এখনই চলে যাব, 3টা আছে আমার কাছে। ঠিক আছে, একটা দিতেছে, লাগাইতেছে, হইতেছে, লাগতেছে, হইতেছে, দিনে রাত্রে খানা চলিচ্ছে, খালি চলিচ্ছে, দ্বিতীয়টা দিয়ে মাঝে মধ্যে চলিচ্ছে। কিন্তু চলার পরে এখন বাকিটার এমন অবস্থা হয়েছে, আমরা যে ওই ধান টান শুকানো দিলে ধানে যে কাকুয়া বা পাখি আসে, ওটা তাড়াইছে দিয়া লাঠি দিয়া, কি বলে এটারে, ওইটা তাড়াইতে এখন তার মানে খুব কষ্ট হচ্ছে। টোনাটা এখন দাঁড়াইতে পারে না। মামু এসে দেখতেছে আরে এদের তো অবস্থা খারাপ, কি বাগিনা কেমন চলিচ্ছে? না মামা চলিচ্ছে, তবে একটা শেষ হলে আরেকটা একটাই শেষ করতে পারি না, চলতেছে কিন্তু টোনা উঠাইতে পারে না, এরকম দুর্বল হয়ে গেছে। আচ্ছা এবার কি হয়েছে, মামা বাড়িতে আইয়া বলেছে ঠিক আছে, মাঠে বাঁধা আছে ছাগল, ছাগিটা নিয়ে আসো, ফাটা বাঁধা আছে, ফাটাটা নিয়ে আসো। এখন বাগিনা ওই ফাটার যে খুঁটিটা নিতে যেয়ে তো পড়ে গেছে ঘুরে, মানে শক্তি নেই, বল শক্তি নেই। এবার চারিদিকে সর পড়ে গেছে, এই অমুক পড়ে গেছে, আর কে আনবো? সবাই দৌড় দিয়ে গেছে। এখন মামায় লইছে কান্দে, মামায় কান্দে লইয়া ওই পাঠা রশি হাতে হে মামার কান্দে পাঠা আসতেছে। ঠিক আছে, রাস্তা দিয়ে পাঠা যাইতেছে, বাড়ির দিকে নিয়ে আসতেছে আর কি। এখন ওই পাঠায় রাস্তার মধ্যে বান্ধা আর একটা পাঠি দেখছে, পাঠি দেখা পাঠা বলতেছে এবার বাগিনায় কান্দের থেকে দাঁড়ায় বলতেছে শুধাইও না, আমার তো মামু আছে, কান্দে লইছে, তোমার কে লেবো, তোমার তো মামু নেই, আমার তো মামু আছে, আমার কান্দে লইছে, তোমার তো মামু নেই। এটা হলো পাঠার মামু নেই। হ্যালো জোক, এটা নন জোক। এটাও শুনো। আরেকটা জোকস আছে, হলো গাধাকে কেন গাধা বলা? আমরা তো বলি গাধা, উমার বা গাধা বলি। গাধাকে গাধা বলার পিছনে একটা লজিক আছে। আগের দিনে সওদাগররা বিভিন্ন মালামাল কিন্তু গাধার মাধ্যমে আপনার এদিক সেদিক আনা নেওয়া করত। এক সওদাগর গাধার পিঠে দিছে লবণ, সারাদিন লবণ দেয় প্রত্যেক দিন। গাধার কাছে হ্যাপি গরম লাগে এবং গাধা খুব কষ্ট যাইতে। গাধা কি করছে, পানি দেখছে গরমের সময়, যায় পানিতে বসে রয়েছে, লবণ দিছে, পানিতে যত বেশি বসে পানি থেকে উঠলে পাতলা লাগে। মহাজনে দেয়, সদাগরে দেয় লবণ, গাধা এসে বসে পানিতে থেকে উঠতে যায়, মহাজনের লোকসান, লবণ নাই। এখন মহাজন চিন্তা করলো কি করে লবণ যাই কই। এবার মহাজন আজকে দিছে তুলা, গাধার পিঠে তুলা দেওয়ার পরে গাধা যাই আজকেও পানিতে পড়ছে। এখন তো তুলা পানি খেয়ে ওজন হয়ে গেছে, এবার তো আর গাধা উঠতে পারে না। আর গাধা কি করবো, এই জন্য গাধাকে গাধা বললাম। এটা লবণ নিচে না তুলে নিচে করতে পারবো না, যাই পানি পড়ছে। ঠিক আছে।